এ তাহলে রতনেরই কাজ। বিশ্বাস করুন জমিদার বাবু, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি ওই গাছগুলো কাটিনি। একদম চুপ। তুই আমার বোনের সর্বনাশ করে ফেলেছিস। অন্ধ বলে তোকে কাজে নিতে চেয়েছিলাম না, কিন্তু তোর মায়ের কারণে নিতে হয়েছে। আর দেখ, তোর কারণে সেই আবার ক্ষতি হয়ে গেল। দেখ, আমি বলি কি জমিদার বাবু, ওকে আর মজুরি দিয়ে কোনো লাভ নেই। আপনি সব টাকা আমাকে দিয়ে দিন। ও তো আপনার ক্ষতি ছাড়া আর কোনো উপকার করলো না। মজুরি একটা টাকাও পাবে না। তার উপর শাস্তি হিসাবে আজকে সারা রাত ওকে এই বনে কাটাতে হবে। দয়া করুন জমিদার বাবু, দয়া করুন। গরিবের ওপর এমন অন্যায় অত্যাচার করবেন না, এমন অবিচার করবেন না। জমিদার রতনের কোনো কথা না শুনে চলে গেল। দুপুর গড়িয়ে বিকেল হয়। বিমল জমিদারের থেকে মজুরির টাকা নিয়ে বাড়িতে ফিরে যায়, কিন্তু রতনকে জমিদার ওই বনেই আটকে রাখে। নিশ্চয়ই মা আমার জন্য অনেক চিন্তা করছে। জমিদার বাবু বিনা কারণে আমাকে আটকে রাখলো। যেখানে আসল দোষ করেছে বিমল দাদা। দুপুরে বাড়ি থেকে আনা সামান্য কিছু খাবার খেয়েছি। এখন মনে হচ্ছে ক্ষুধায় আমার প্রাণটা বের হয়ে যাবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। রতন তখনও বাড়িতে ফিরছে না দেখে রতনের মা বেশ চিন্তায় পড়ে যায়। বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল, কিন্তু ছেলেটা তো এখনো বাড়িতে ফিরছে না। জানি না ঠিকভাবে কাজ শেষ করতে পারলো কিনা। এদিকে অন্ধকারে বনের ভেতর একা